ভারতের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার শেখর ধওয়ান আইপিএলের আসরে পরিচিত পেয়েছিল 2008 থেকে। 2010 সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন তিনি। দেশের সেরা 10 ওপেনারের মধ্যে সহজেই জায়গা করে নেবেন দিল্লির শেখর ধওয়ান। ভারতের জার্সিতে তিনি খেলেছেন 34টা টেস্ট, 167টা একদিনের ম্যাচ ও 68টি ওয়ানডে ম্যাচ। 2013 সালের চ্যাম্পিয়ন ট্রফি জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন তিনি। এছাড়া ভালো খেলেছেন 2015 এবং 2019 বিশ্বকাপেও। ভারতের হয়ে তিনি টেস্ট, ওয়ানডে এবং টি-20তে রান করেছেন যথাক্রমে 2315, 6793 এবং 1559 রান। দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারের শেষটা হয়েছে আচমকাই, চাপানো হয়নি নীল জার্সি। ভারতীয় দল থেকে বাদ পড়লেও আইপিএল খেলেছেন শেখর ধওয়ান। 221 ইনিংসে 6769 রান রয়েছে তার। সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় বিরাট কোহলির পরে স্থান রয়েছে তার। দিল্লি ডেয়ারডেভিলসের থেকে উত্থান তার। এরপর ডেকান চার্জার্স, মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজ হায়দ্রাবাদ ঘুরে ফিরেছেন দিল্লিতে। তারপর পাঞ্জাব কিংসে গিয়ে পাকাপাকিভাবে খেলা শুরু করেছেন। পেয়েছেন নেতৃত্বের দায়িত্ব। প্রথম মরশুমে পাঞ্জাবের হয়ে করেন 460 রান। দ্বিতীয় মরশুমে 11 ম্যাচ খেলে 373। কিন্তু 2024-এর তৃতীয় মরশুমটা ভালো কাটেনি তার। কাঁধের চোটে মাত্র 5 ম্যাচ খেলেই বিশ্রামে যেতে হয় তাকে। ছিটকে যাওয়ার পর একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ধওয়ান। ক্রিকেট থেকে ব্যক্তিগত জীবন আলোচনায় উঠে এলো অনেক কিছুই। অস্ট্রেলিয়া প্রবাসী আয়েশা মুখোপাধ্যায়ের সাথে 2012 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ক্রিকেটার শেখর ধওয়ান। জোড়াভার নামের তাদের এক পুত্র সন্তানও রয়েছে, কিন্তু তারা 1 দশকের সম্পর্কের ভাঙন ধরে যায় তাদের সম্পর্কে। অস্ট্রেলিয়া ফিরে যান আয়েশা, সাথে নিয়ে যান পুত্র জোভারারকে। শত প্রচেষ্টাতেও সন্তানের সাথে দেখা করার সুযোগটা পাননি শেখর ধওয়ান। দিল্লির আদালতে ওঠে বিবাহ বিচ্ছেদের মামলা। শেষমেশ ন্যায় পান শেখর। গত বছর অক্টোবর মাসে ডিভোর্সের সিদ্ধান্তে সিলমোহর দেয় মহামান্য আদালত। বাঁহাতি ওপেনারের জীবনের নতুন কোনো নারীর আগমন হয়েছে কিনা তা জানতে আগ্রহী ছিলেন অনেকেই। একসময় গুজব ছড়িয়েছিল যে বলিউড অভিনেত্রী হুমা কুরেশিকে ডেট করছেন শেখর। যদিও যে ভিডিওটি ভাইরাল হয়েছিল দুজনের, পরে জানা যায় তা একটি চলচ্চিত্রের ক্লিপিং। শেখর নিজে এতদিন ডেটিং লাইফ নিয়ে কোনো কথাই বলেননি। যাবতীয় গুজব যে চোখে পড়ে তা জানালেন তিনি নিজেই। শেখর জানান যে একবার শুনেছিলাম আমি নাকি মিতালি রাজকে বিয়ে করেছি। ভারতের নারী দলের প্রাক্তন অধিনায়ক বিয়ের খবর যে একেবারেই গুজব তা তিনি স্পষ্ট করে দেন।